সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা যারা আমার কাছে খাড়া সুইং শেখার জন্য অনুরোধ করছিলেন যে ভাই আপনি তো পাতালি সুইং দেখাচ্ছেন, খাড়া সুইং দেখান নাই, তো আজকে আমি আপনাদের খাড়া সুইং কিভাবে চালাই সেটা দেখাবো। তো আমার গাড়ি আপনারা দেখতেছেন 311 সিউ মডেলের গাড়ি। তো যারা খাড়া সুইং, যারা অবশ্যই পাতালি সুইং চালানো দেখছেন তারা তো দেখছেনই, আজকে আমি দেখাবো যে সুইং কিভাবে খাড়া পাতালি হয়। আমার গাড়িতে 3টা অপশনই আছে, খাড়া সুইং, পাতালি সুইং, উল্টা সুইং। তো আসুন আপনারা দেখুন যে কিভাবে খাড়া সুইং চালাইতে হয়। তো দর্শক দেখেন, বাম হাতের যে লেভারটা, এই লেভারটা যখন আপনি সাইড সুইং থাকবে তখন তো সাইডে দিলে আপনার সুইং করে, কিন্তু এটা হলো খাড়া সুইং। খাড়া সুইং আপনার যখন দূরে ধাক্কা দেবেন তখন দেখেন সুইং করতেছে, আবার যখন কাছে টান দেবেন তখন বামে সুইং করতেছে। আর যখন আপনি বামে পুশ করবেন তখন দেখেন বোমটা কিন্তু দূরে যাচ্ছে। আর ডান হাতে তো আপনার ডাউন, আপ, লোড, আনলোড। বাম হাতের লেভারটা ঠিকই আছে, আপনার লোড, আনলোড, আপ, ডাউন ঠিক আছে, কিন্তু বাম হাতেরটা আপনার চেঞ্জ হবে। আপনার যখনই আপনি দূরে ধাক্কা দেবেন দেখেন ডাইনে সুইং হচ্ছে, কাছে টান দেবেন বামে সুইং হচ্ছে, আর বামে পুশ করলে দূরে যাবে, ডাইনে পুশ করলে কাছে আসবে। খাড়া সুইং এবং পাতালি সুইং এর মধ্যে এটুকুই পার্থক্য, ঠিক আছে? তো যারা খাড়া সুইং, বিশেষ করে যারা পাতালি সুইং গাড়ি চালাইছেন, হঠাৎ করে খাড়া সুইংয়ে গেছেন, তো একটু আস্তে আস্তে করলে এটা ঠিক হয়ে যাবে। একটু চেষ্টা করতে হবে ধীরে ধীরে করতে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একই। তারপর আপনি একটু মনোযোগ দিলে কিন্তু, বিশেষ করে যে মেকানিক্যাল বা সেমি অটো গাড়িগুলো, কিন্তু বিশেষ করে সেমি অটো গাড়ি, মেকানিক্যাল গাড়ি কিন্তু খাড়া সুইংয়ে থাকে। খাড়া সুইং হোক, পাতালি সুইং হোক, লোড করার সিস্টেম কিন্তু একটা। আপনাকে প্রথমত সেকেন্ড বোমটা কাছে আসতে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপর আস্তে আস্তে লোড করতে হবে। যেমন এই আমি দেখেন সেকেন্ড বোমটা আস্তে করে কাছে টান দিলাম, দিয়ে কিন্তু আপনাকে আস্তে আস্তে এই যে বাকেট একটু লোড করে নিতে হবে। একটু লোড করলাম, আবার একটু কাছে টান দিলাম, এই দেখেন বাকেটটা কিন্তু লোড হয়ে গেছে। এখন খালি এখানে লোড করে আপ, লোড করে আপ। এখন আপনি ইচ্ছা মতো খাড়া সুইংয়ে যেদিকে আপনি সুইং করবেন, এদিকে সুইং করেন বা এদিকে সুইং করেন, ঠিক আছে? করার পরে আপনাকে আনলোড করতে হবে। এই আপনারা আবার দেখেন, আপনাকে প্রথমত বোমটা নিয়ম মাফিক আপনাকে দূরে নিতে হবে, ঠিক আছে? যত দূর আমার দূরে যায় দূরে নিলাম, তারপর ডাউন করলাম, এই অবস্থায় বাকেট থাকার পরে আপনাকে আস্তে আস্তে এটা সেকেন্ড বোমটা কাছে আসবে এবং লোড হবে, আস্তে আস্তে কাছে আসবে। দেখেন একটু কাছে টান দিলাম, একটু লোড করলাম, এখন এই পুরো কাছে টান দিলাম, দেখেন বাকেট কিন্তু লোড হয়ে পড়ে রয়েছে। এখন খালি আপনাকে লোড করতে হবে, লোড করার পরে চাপ, তারপরে সুইং খাড়া, এটা হলো খাড়া সুইং। তো আপনি দেখেন সোজা ধাক্কা দিলে গাড়ি সুইং হবে, বা এদিকে ধাক্কা দিলে গাড়ি এদিকে সুইং হবে, ঠিক আছে? আপনি যদি কাছে আনতে চান তাহলে অবশ্যই ডাইনে পুশ কাছে আসলে, যদি আপনি দূরে নিতে চান তাহলে বামে পুশ। দেখেন এই আনলোড, কাছে পুশ করে, মালটা আমি কাছে ফেলাবো, সুতরাং কাছে পুশ করে
খাড়া সুইং দেখলেন যে খাড়া সুইং এভাবেই কাজ করে মূলত। তো দর্শক, আপনারা দেখলেন যে খাড়া সুইং এক্সকেভেটরের খাড়া সুইং কিভাবে চালাইতে হয়। অনেকে আমাকে বলছে যে ভাই আপনি তো পাতালি সুইং দিচ্ছেন, কিন্তু আসলে যারা মেকানিক্যাল গাড়িতে কাজ করে, যারা ছোট গাড়িতে বা সেমি অটো গাড়িতে, বেশিরভাগ বাংলাদেশের গাড়িতে কিন্তু খাড়া সুইং রয়েছে। যারা দেশের মধ্যে কাজ করবে তারা তো খাড়া সুইং কিভাবে শিখবে? তো এই জন্য আজকে আমি আপনাদের দেখালাম যে খাড়া সুইং কিভাবে চালাইতে হয়। একই ব্যাপার, খুব বেশি ডিফারেন্স তা না, শুধু বাম হাতের একটা লেবার আপনার এদিক সেদিক আছে। তো এটা যা পাতালি সুইং বা খাড়া সুইং একই রকম, আপনার প্রায় সেম, শুধু বাম হাতের লেবারটা একটু উল্টোপাল্টা থাকে, সমস্যা না। এটা আস্তে আস্তে আপনি খাড়া সুইং যদি হুট করে প্রথমে খাড়া সুইংয়ে যান, তাহলে আপনি এইভাবেই মনে করেন যে আস্তে আস্তে লোড করবেন, ঠিক হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা পরস্পর শেয়ার করে দেবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। আর এক্সকেভেটরের ট্রেনিং কিন্তু আমি নিজে কিন্তু ট্রেনিং চালু করছি, ঠিক আছে। আমার এই গাড়ি দিয়েই, এই 311 CU মডেলের এই গাড়ি দিয়েই কিন্তু আমি এক্সকেভেটরের ট্রেনিং দিচ্ছি এখন বর্তমান। এখন কতদিন দিতে পারবো জানি না, আমার মালিককে আমি বলছি, তিনি রাজি হয়েছে এক্সকেভেটরের ট্রেনিং এর জন্য। তো এখন আপাতত রানিং আছে। তো আপনারা যারা এক্সকেভেটরের ট্রেনিং নিয়ে বাইরে যাইতে চান বা বিদেশ যাইতে চান অথবা দেশের মধ্যে কাজ শিখতে চান, দেখা গেল অনেকে বয়স হয়ে গেছে, এখন মনে করেন যে হেল্পারি করে কাজ শেখা সম্ভব না। আবার অনেকে মনে করেন যে হেল্পারিতে যে কষ্ট, তেল টানা লাগে গাড়ি করে, তারপর 1 বছর 2 বছর সময় লস হয়। যারা এটা করতে চান না, যারা কাজ শিখতে চান দ্রুত, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কাজ আপনাকে শিখাই দেবো। আর অবশ্যই আমি বারবার বলি যে কথাটা, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে ট্রেনিং যারা নিতে চান, অনেক লোক কিন্তু ট্রেনিং নেয়, কিন্তু অনেক সময় টাকার কথা শুনিয়ে অনেকে পিছনে হয়ে যায় যে না এত টাকা এই সেই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, তেল খরচ এবং গাড়ির ভাড়া যদি সবকিছু আপনি মেনটেন করেন, কিন্তু আসলে একটা খরচ আসে। তো কাজ শেখার সময় অবশ্যই একটা অটো গাড়িতে কাজ, কারণ বর্তমান আপডেট যুগ আসতেছে, কিন্তু ওই মেকানিক্যাল গাড়ি, ব্যাকডেটেড গাড়ি কিন্তু খুব কম চলে। এখন মনে করেন আপডেট গাড়িগুলো, কোম্পানিতে চাকরি করতে গেলে, ভালো জায়গায় যাইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আপডেট গাড়ি চালানো শিখতে হবে। তো সেই জন্যে আমি মনে করবো আমার গাড়িটাই বেস্ট। আর বাদ বাকি আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। আর অবশ্যই ট্রেনিং করার সময় খেয়াল রাখবেন যে কোনো বাট পার সিটারের খপ্পরে না পড়ে যান, কারণ এই ট্রেনিং জগতে কিন্তু আমি মোটামুটি আজকে 2-3 বছর ধরে আছি। তো আমি কে কেমন ট্রেনিং দেয়, কে কোথায় কি করতেছে, এটা কিন্তু আমার কম বেশি জানা আছে। তো আমি কাউকে কোনো ইন্ডিকেট করে কোনো কথা বলতে চাই না, শুধুমাত্র বলতে চাই যে আপনারা কাজ শিখেন, নিরাপদলি সেফলি কাজ শিখেন, যেখানে আপনাদের ভালো হয় আপনারা কাজ শিখেন। অবশ্যই জানাশোনা করে নিন। আর আমার কাছে যারা আসতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে ভিডিওতে যে আমি লেবার সম্পর্কে বলছি, যারা কাজ শিখতে চান অবশ্যই এইগুলো মুখস্থ করবেন, কোন লেবারের কোন কাজ কোন হাতে, এগুলা কিন্তু অবশ্যই মুখস্থ করবেন এবং এটা ব্রেনে সেভ করে রাখবেন, তাহলে কিন্তু সহজে কাজ শিখতে পারবেন। না গাড়িতে বসেই যদি আপনি এটা মুখস্থ করতে চান, তাহলে সময় বেশি লেগে যাবে। সুতরাং এটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং এটা আপনাকে আয়ত্ত করতে হবে। আর আমার কাছে আসার পরে আমি গাড়ির ডিটেলস কাজকর্ম কিভাবে করতে হয়, কিভাবে কি সুবিধা করলে, ঠিক আছে, যতদূর সম্ভব আমি আপনাকে কাজ শেখানোর চেষ্টা করব। তো এই হলো আমার কথা। যারা খাড়া সুইং এর গাড়ি চালানো শেখার জন্য আমাকে কমেন্টস করছিলেন, তাদের অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এবং যারা পাতালি সুইং শিখতে চান, পাতালি সুইং এর ভিডিও আমার আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।